আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুনগুন করে কান্না করতেছেন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, না, কোনো বেয়াদবি হয় না, কাঁদি হাসরের মাঠে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা হবে বড় মারাত্মক ভয়ঙ্কর। এক তো সূর্যের গরম, জমিনটা হবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া কুদরতি ভাবে যখন আওয়াজটা দিবেন, ও দুনিয়ার নেতা, ও টাকাওয়ালা, ও পাওয়ারওয়ালা, নিজেও নামাজ পড়ো নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করো নাই, নিজেও টুপি পরো নাই, যারা টুপি পড়তো তাদেরও পছন্দ করো নাই, নিজে গায়ের জোরে নামাজ পড়ো নাই, পর্দা করো নাই, যারা গায়ের জোরে তোমরা বলছো পর্দা করনেওয়ালাকেও পছন্দ করো নাই। আজকে তুমি বাহাদুরি করছো, আসো আমার আদালতে আজ দেখাও কার কি বাহাদুরি আছে বলো। আল্লাহ পাকের আওয়াজটা, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর, উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় যাব? সবাই নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ, নারী উলঙ্গ, কি কোনো লজ্জা হবে না? নবী বলেন, লজ্জা তো দেখলে পাবে, তাকানোরই কোনো সুযোগ থাকবে না, বেকারার হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কান্নায় বেকারার। উম্মতেরা আদম নবীর কাছে যাবেন সুপারিশের জন্য, আদম নবী ফিরায় দিবেন, নিজের চিন্তায় কান্না করবেন। মুসা নবী একই অবস্থা, উম্মতেরে ফিরায় দিবেন, ঈসা নবী ফিরায় দিবেন, ইব্রাহিম নবী ফিরায় দিবেন। এইভাবে ফিরায় দেওয়ার পরে উম্মতেরা সর্বশেষ রহমতের নবীরে তালাশ করবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন সময় উম্মতের আপনাকে কোথায় খুঁজে পাবে? নবী বলেন, আয়েশা, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, মুসা নবী কাঁদবেন নিজের জন্য। আর আমি মুহাম্মদ একবারও বলবো না, আমারে বাঁচাও আল্লাহ, আমারে বাঁচাও। আমি আমার মাওলা পাকের কুদরতের সামনে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি সুপারিশ করেন, আমি কবুল করব, আপনি যা চাইবেন তাই দিব। আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি তখন খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি 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 মানুষ হাসরের ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে ধরে ধরে কাউসারের পানি পান করানোর জন্য লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে ভরে আমার আদরের উম্মতের দিব, কাউসারের পানি পান করাবো।
এত মজার কাউসারের পানি পান করবে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতেরা। উম্মতের লাইন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে গেল। ও ফেরেশতা পর্দা ফালাইলা কেন? উম্মত শেষ। কয় না, আরো আছে। তবে পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবে এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার সুন্নত এরা জবাই করেছে, নামাজ পড়ে নাই, আলেমদের কথা শুনে নাই, কোরআন হাদিসের কথা শুনিয়া চলে নাই, বরং আরো বিরোধিতা করত। নবী বলেন আমি তখন রাগান্বিত হয়ে দুঃখ পাইয়া আমি বলবো সোহকান সোহকা, ভেগে যারে দুশ্মন, আমি আর আজকে তোমার নবী বলে পরিচয় দিতে চাই না। ও এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করে চিন্তা করো। কিয়ামতের ময়দানে যদি নবী বলে ফেলে, ওই বলাটা কি আমার কপালে যদি এসে যায়, নবী যদি বলে তুমি আমার উম্মত না, এই কথা যদি আমার কপালে লেগে যায়, আমার উপায় কি হবে? আল্লাহ কুদরতি আওয়াজ দিবে, জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগারের জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর, জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে ফেলে দাও। ও দুনিয়ার মুসলমান, একটা মশার কামড় সহ্য করা যায় না, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে কবরের আযাব সহ্য করবা? জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, মাথাটা নত করিয়া গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, হে আল্লাহ, এই দুনিয়ায় আমার মতো গুনাহগার কেউ নাই। আমাকে কত মানুষ সম্মান দিয়া চেয়ারে বসাইছে, অথচ মানুষ জানেন আমি কত বড় পাপী গুনাহগার। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না। যদি জানতো কেউ সম্মানের নজরে দেখতো না। আল্লাহ বলেন, বান্দা আমি জানি, দেখছি কোন দিন কত গুনাহ করেছো। আমি আল্লাহ কত দয়াময়। ওই আল্লাহ তোমার আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই। এখনো সময় আছে, আমার মালিকের কাছে চোখের পানি ছেড়ে ডাক দাও আর তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কম নামাজ সারি নাই, বেপরদায় তো কম চলি নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম রে আল্লাহ। আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীরে দেখলো, কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর কাছে গিয়া কালেমা পড়ে ফেললো। জানি না কার কপাল খুলে যাবে, কারটা পুড়িয়া যাবে। ও আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের মনে মনে বলো, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আজকে তওবা না করে বাসায় যাব না, গুনাহ নিয়ে এই ময়দান থেকে আর উঠবো না। যতদিন ধোঁকা দিয়েছি, মিথ্যা বলেছি, গীবত শিকায়াত করেছি, মা বাবার সাথে মুরব্বিদের সাথে যত অন্যায় করেছি, আজকে থেকে তওবা করলাম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। दक्षिण शेरपुरेर ओलामाए केराम ও মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 13 অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা আতহার আলী সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আল্লামা আব্দুল হক আজাদ সাহেব দামাত বারাকাতুহুম সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে অন্তর থেকে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर नबीजीर नामे दरूद पढ़ले गुनाह ना सवाब मोहब्बते आरेकबार पढ़ेन একবার পড়ছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে 10টা নেক যোগ হয়েছে আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে দরুদের আমল বেশি বেশি করবেন যত মুসিবত থাক না কেন বেশি বেশি দরুদ সময় থাকলে নামাজে যে দরুদ পড়েন এটা পড়বেন সময় কম হলে সংক্ষিপ্ত আকারে পড়বেন কমপক্ষে দৈনিক কমপক্ষে 100 থেকে 300 বার যত বেশি দরুদ পড়বেন অত লাভ এজন্য কি আবার জেলাফি লাগবে অনেকে তো জেলাফি ছাড়া দরুদ পড়ে না অথচ রাসূল বলেন পৃথিবীতে কোনো দোয়া নাই যে দোয়া দরুদ ছাড়া কবুল হবে যে দোয়ায় দরুদ নাই কবুল হবে না মসজিদে ঢুকতে দোয়া আসেনি বের হইতে দোয়া আসেনি অনেকে দোয়া তো পড়েই না যারা পড়ে দরুদ ছাড়া অথচ মসজিদে ঢুকতেও দোয়া দোয়ায় দরুদ বের হইতেও দোয়া দোয়ার আগে কি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আবার বের হইবেন কোন পা দিয়া বাম পা দিয়া বের হবেন এটা সুন্নত বাম পা দিয়া বের হইবেন ঠিক কিন্তু জুতার মধ্যে পা ঢুকাবেন আগে ডান পা বাম পা না তাহলে কি করবেন বাম পা বের করে বাম জুতার উপরে রাখবেন ডান পা বের করে ডান জুতায় ঢুকাবেন এরপরে বাম জুতায় বাম পা ঢুকলো এবার কদম দিবেন ডান পা দিয়া কোন পা বাম পা না ডান পা এবার দোয়া দোয়ার আগে কি দরুদ বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহ আমাদের বেশি 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 দরুদ পড়ার তৌফিক দান করেন বেশি বেশি দরুদ পড়বেন বিছানায় বসে ওযু করে 100 থেকে 300 বার সময় বেশি লাগবে না ওযু সহকারে ঘুমাবেন ডান কাতে ঘুমাবেন পারলে কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমাবেন ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে বসে আছেন পড়বেন দাঁড়ানো আছেন পড়বেন হাঁটতেছেন দরুদ পড়বেন কোনো তাবিজ লাগবে না বড় দুইটা তাবিজ একটা দরুদ আর একটা তাবিজ একটু আগে পড়লাম লা ইলাহা এটা বড় তাবিজ যত মুসিবত হোক এই কালেমা পড়তে থাকবেন ইয়াকিনের সাথে সব ফয়সালা হয়ে যাবে আসমান থেকে বেশি বেশি জিকির করবেন কোন হিসাবের না আল্লাহ আল্লাহর জিকির করবেন জিকিরের মধ্যে যত শব্দ বা কালেমা আছে সর্বোত্তম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন হযরতে উলামায়ে কেরাম অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আমাদের সামনে আলোচনা রেখেছেন এই সুন্দর আয়োজন অল্প সময়ের মধ্যে
বাংলাদেশের প্রসিদ্ধ আলোচক হযরতুল আল্লাম আব্দুল বাসেত খান দামাত বারাকাতুহু নাম শুনছেন, দেখছেন অনেকে। তিনি এই প্রোগ্রামের জন্য আমাকে অনুরোধ করেছেন। অল্প টাইমে প্রোগ্রাম দিয়েছি, এর মধ্যে প্রতিকূল আবহাওয়া, আবার আমাদের দেশে কিছু ভিন্ন ধর্মাবলম্বীদের ইবাদত চলতেছে, পূজা চলে না, চলে। তাদের পূজা তারা করবে, ইসলাম বাধা দিবে না। মুসলমান সেখানে গিয়া যদি তাদের মতো হতে যায়, তাহলে ইসলাম সেখানে বাধা দিবে। ধর্ম যার যার, উৎসব সবার। এই যে স্লোগান, কেমন স্লোগান? কয় বিয়া যার যার, বউ সবার। কি ঠিক? বিয়া যার যার, বউ সবার। এইটা যেমন কেউ মানবে, ঠিক ওটাও মানা যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করুন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আপনাদের কোনো আপত্তি আছে আলেমদের বিষয়? না, আমিন যেভাবে বললেন মনে হয় কেউ মনে মনে রাগ করে আছেন। হ্যাঁ, উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে সমস্যা, বরং ইজ্জত কমাইতে চাইলে সমস্যা। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনদিন রহমতের নবী আসবেন না। আসবেন নাকি শেরপুরের কেন্দ্রীয় মসজিদে মাঝে মাঝে আসবেন? বাইতুল মুকাররমে আসবেন? নবী বলেন, আমি কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহ পাকের মারিফতের মজা নিতে থাকবো। কতদিন? মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, পাকিস্তানে আসবেন, আসবেন না। সাহাবায়ে কেরাম আর বুঝেন, ভালো করে বুঝেন, আর আসবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, কোন সাহাবায়ে কেরাম আর কোনদিন আসবেন না আমাদেরকে দাওয়াত দিতে, জান্নাতের পথ দেখাতে। আইম্মায়ে কেরাম আর আসবেন না। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুমুল্লাহ, কেউ আসবেন? এর সিরিয়ালের পরে বড় বড় আউলিয়ায়ে কেরাম, যাদের চেহারা দেখলে মানুষের অন্তর ভালো হয়ে যেত। শুধু বয়ান না, দেখলেই অন্তরের পরিবর্তন শুরু হয়ে যেত। মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, বরফির আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, কাসিম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মদনী রাহিমাহুমুল্লাহ, কেউ আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। জমিনের মধ্যে মুমিনের জন্য রাস্তা আছে দুইটা, জান্নাতের একটা, জাহান্নামের। কোন রাস্তায় যাবেন? সবাই ইনশাআল্লাহ। যত আকামি করুক না কেন, শেষ ফল জান্নাতেরই আশা করে। কিন্তু জান্নাত কোন পথে নিয়েও তো প্যাস প্যাস না? কি প্যাস? কেউ বলে মাজারে সিজদা দাও, জান্নাত টাইট হয়ে যাবে। কেউ বলে পীরের কদমে সিজদা দাও, জান্নাত ওপেন হয়ে যাবে। আছে না নেই? জান্নাতের পথ দরকার, যাব জান্নাতে, কিন্তু পথ পাই না, ঠিকানা কই? সঠিক ঠিকানা কোরআন হাদিসে। কোথায়?
কিন্তু কপাল খারাপ, কোরআন হাদিস বুঝবো দূরের কথা, পড়তেই পারি না। পারেন? আরবি কোরআন শরীফ পড়তে পারেন, ব্যাখ্যা বুঝবেন, হাদিসও বুঝবেন না, কিন্তু উপায় কি? জান্নাতে যাব, ঠিকানা কোরআন হাদিসে, পড়তে জানি না, বুঝবো কিভাবে? স্থায়ী তার সমাধান একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথের ঠিকানা নেওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকদের সোহবত। উলামায়ে আহলে হক না বাতিল? আহলে হকদের সোহবত, নেক নজর, সংস্রব। নবী পাবো না, সাহাবাদের পাবো না, আইম্মায়ে কেরাম পাবো না, কাদেরকে পাইতেছি? উলামায়ে কেরামকে পাইতেছি না। এদেরকে বন্ধু বানাইয়া এরপরে জান্নাতের পথে চলতে হবে, জান্নাতের পথ চিনতে হবে, যেই পরামর্শে আমাদেরকে চালাবেন ওই পথে চলতে হবে। কেউ যদি বলে আমার আলেম টালেম লাগে না, ওয়াল্লাহি আল্লাহর কসম তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য দোয়া করলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াতের ফয়সালা ওদের ব্যাপারে না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। উলামায়ে কেরামের বদনাম ছড়ানোর ফায়দা কি? এটা শুধু ফায়দা না, সুদূর প্রসারী এক ষড়যন্ত্র। কারণ নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, আইম্মায়ে কেরাম আসবে না, মানুষ দিন শিখবে আলেম থেকে। এখন আলেমদের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়, সন্দেহ ঢুকানো যায়, মানুষ আর আলেমের কাছে যাবে না, আলেমদের কথা শুনবে না, দ্বীনের কথা শুনবে না, ইসলামের 12টা বাজবে। চূড়ান্ত চক্রান্ত। আল্লাহ চক্রান্ত থেকে আমাদের মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, পেছনে মুক্তাদি আছে না নাই? ইমাম সাহেব নামাজে যে দাঁড়াইছেন, নামাজে কেরাত পড়তে গিয়া ভুল হতে পারে না পারে না? যদি ভুল করেই ফেলেন কি করতে হবে? কি দেওয়া লাগবে? মসজিদের পাশে চায়ের দোকান, কি দোকান? ইমাম সাহেব যে সাউন্ড বক্সে কেরাত পড়তেছেন, আলহামদু সূরা পড়তেছেন, ভুল হয়ে গেছে, চায়ের দোকানে বসা গল্প গুজবওয়ালারাও টের পেয়ে গেছে। এখন মুসল্লিরা লোকমা না দেওয়ার আগেই চায়ের দোকানওয়ালা জানালা দিয়ে উকি মারে যে দেখে ইমাম সাহেব ঠিক হয় নাই। যদি চায়ের দোকানওয়ালা লোকমা দেয় হবে? লোকমা দেওয়াও জায়েজ নাই, দিলেও ইমাম সাহেবের নেওয়াও জায়েজ নাই। তাহলে ইমাম সাহেব ভুল করতে পারেন, হতে পারে না? হতে পারে না? পারে। লোকমা দিবে কে? মসজিদের সব মুসল্লি। ইমাম সাহেবের বরাবর পেছনে যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। ইমামের ভুল হইল কিনা কোরআন সুন্নাহর আলোকে বুঝার মতো মেধা এলেম থাকতে হবে, এমন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। একান্ত যদি ইমামের নামাজ নিজেরটা ভেঙে যায়, ওই মুহূর্তে পেছনের যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবেন, এটা বুঝার মতো এলেমওয়ালা ব্যক্তি পেছনে দাঁড়াবেন, তিনি লোকমা দিবেন। অতএব উলামায়ে কেরাম এ জমিনে ভুল করতে পারে না পারে না? দাড়ি কামানেওয়ালা সুদখোর বেনামাজি লোকমা দিবে? ওর লোকমা দেওয়া জায়েজ নাই, ওর লোকমা আলেমের নেওয়াও জায়েজ নাই। যারা এ সমস্ত লোকমা দিবে এটা চূড়ান্ত বেয়াদবি। উলামায়ে কেরামের লোকমা সাধারণ মানুষ দেওয়া কি বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, শুধু বেয়াদবি না। উলামায়ে কেরামের লোকমা দেওয়ার মতো কি ভিন্ন উলামায়ে কেরাম নাই? লোকমা দিবেন কি মাইকে, সাধারণ মানুষের সামনে গলাটে করে? এটা আদব, এটা আদব নয়। এজন্য কোন আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা বলেছেন,
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাব। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সর্বোত্তম শ্রেষ্ঠ সৌন্দর্যের নাম আদব। অনেক এলেম আছে, আদব নাই, শিক্ষিত অনেক, যোগ্যতা অনেক, কিন্তু আদব নাই, কথার ব্যালেন্স নাই, এ মানুষকে কেউ ভালো জানে না। আর লোকটার শিক্ষা কম, টাকা কম, কিন্তু লোকটা নম্র, ভদ্র, কথা বলে শালীন, সবাই দিল থেকে মহব্বত করে। আর এই আদবটা এমন একটা পুঁজি, এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা শিখতে হয়। রহমতের নবী বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। রহমতের নবী বলেন, আল্লাহ আমাকে আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া আদব শিক্ষা কত সুন্দর। আদবের আরেক নাম সুন্নত। বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসে থাকার নাম আদব না। চোখের চাহনির ভেতরে আদব আছে, জবানের কথায় আদব, আমার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার মধ্যেও আদব আছে। আমি শুধু বয়ান চলাকালীন সময়টা ঘড়ি ব্যবহার করি, ঘড়ি, এটা সুন্নত না মুস্তাহাব না? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির আবির্ভাব হয়েছে। অনেকেই 1999 জন বাম হাতে পড়ি, ডান হাতে পড়া এটা কোনো বড় কিছু তাও না, কিন্তু আমার ওস্তাদ বলেছেন যে মুরব্বীরা যদি বলে টাইম কত, বাম হাতটা সামনে না নিয়ে ডান হাতটা নেওয়া উত্তম, অতএব বাম হাতে না দিয়ে ডান হাতে দাও। আর অন্যদিকে রসুলের নির্দেশনা হলো যত বৈধ ভালো কাজ ডান দিক থেকে করো, ডান থেকে করো, বাম থেকে নয়। বাকি গরিব বাম হাতে দেওয়া এটা যে একেবারে গুনার কাজ তাও না, ডান হাতে দিছি বিশাল বড় সুন্নাত আদায় হইছে তাও না। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবীজি বলেন যে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন।